ছেলেগুলো মেসি কাটিং চুল কাটবে, এদের ছেলেগুলো রোনাল্ডো কাটিং চুল কাটবে, আর মেয়েগুলো অন্য কাটিং করে ঘুরবে রে। কারণ আজ থেকে 30 বছর আগে বন্ধন ছিল না, এই বন্ধন যেখান থেকে শুরু হয়েছে, আর বন্ধনের টাকা তুলে খেয়েছে, সেই টাকায় রক্ত তৈরি হয়েছে, সেই রক্তে স্বামী স্ত্রী মিলন হয়েছে, ওই রক্তে বাচ্চা হয়েছে। আল্লাহর কসম নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজাবিল হারাম। কেন আজ লোক মসজিদে আসে না? কেন 18 বছর 19 বছর 20 বছর 22 বছরের ছেলেগুলো অন্য রকম কায়দায় চলাফেরা করছে, অন্য রকম কায়দায় চুল কাটছে? ভাইয়ের মানে না, বাপের মানে না, চাচার মানে না, বোনের মানে না, নিজে সেজেছে। আসলে ওর মা বাপের খাওয়া খারাপ, তাই এই বাচ্চা খারাপ হয়ে গেছে। আগেকার ছেলে মেয়েদের আদর্শ চরিত্র একেবারে সম্পূর্ণ আলাদা ছিল, এখনকার ছেলে মেয়ের চরিত্র আলাদা। কারণ তৈরি হয়েছে যে খানা খেয়ে, সেই খানা ভালো না। আপনাদের বক্তব্য আমি বলতে পারি 100 যদি মুসলমানের বাড়ি থাকে, আমার তো মনে হয় 50টা বাড়ির বন্ধন আছে। এরপরে যে শিক্ষায় আদব আছে, আখলাক আছে, বিশ্ব নবীর নীতি আছে, চরিত্র আছে, সেই শিক্ষা শেখায়নি বলে বাপ বয়সী মুরব্বির সামনে, মাওলানার সামনে, মুফতি সাহেবের সামনে, কারি সাহেবের সামনে, মাস্টার ডাক্তারের সামনে শিকারের জ্বালিয়ে খাচ্ছে। লজ্জা বলে কিছু নাই, কিতাবে লেখা আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আমি আপনাদেরকে জানিয়ে দেই, বহু মেয়ে ছেলে এখন বিড়ি খাচ্ছে না, খায় না, খাচ্ছে তো। আপনি তো বলবেন যে আমি ওইদিকে গিয়েছি, নিউ টাউনে গিয়েছি, কি মেয়ে রে বাবা, 4-5 জন মিলে 5টা সিগারেট নিয়ে এ টেনে ওদ দিচ্ছে, ও টেনে ওদ দিচ্ছে, ও টেনে ওদ দিচ্ছে, এ টেনে ওদ দিচ্ছে। আমাদেরকে লজ্জা করে না? তোমাদেরকে লজ্জা করবে কি? সে জ্ঞান তো ওদের বাম্মা শিক্ষা দেয়নি। আগে আজ থেকে 20 বছর আগে ছেলে যদি বিড়ি জ্বালাতো, বড় ভাই মেজো ভাই কিংবা বাপ যদি আসতো, ধরানো বিড়ি টানি ফেলে দিয়েছে, পা ফেলা ধরে পা ফেলে যাচ্ছে, সরে না, বলছে আসসালামু আলাইকুম ভাইয়ান, কোথায় যাচ্ছে ভাইয়ান? বলছে ওখানে যাচ্ছি। যাবি? চলো যাচ্ছি। সেই বিড়ি পাতলা দিলে দেখে চলে গেছে, যদি থাকে তো আবার বুড়ি একবারে গিয়ে টানছে, খৈনি ফুল ফুল ডলা হয়ে গেছে, একবার মারবে, গালা দেবে, বাপ আসছিল ফেলে দিয়েছে। হয়েছে না? হয়েছে না? হয় না? আর এখন বাপের লজ্জা নেই, বেটার লজ্জা নেই। বাপ হয়নি চলছে, বেটা বলছে আব একটু দাও আমাদের দেব। হ্যাঁ, বাপ খাই আল্লাহ তাআলা ভালো করে বলে, বেটা বেটানতে বাপ চাইছে, আবা একটান দে বাপ, আমি তোর বাপ হক আছে আমার তোর উপর। তো বেটা বলছে বাপ বিড়ি চাইছে, কি করব? তো টান দিল, খুব জোরে টান মেরে বাপের বসে গেছে, মনে করলো সব তো টেম্পারেচার আছে উচিত। শেষ বেশ দেখলো পুরো সুতো ঠেয়ে গেছে, জন ছেলে টান নামি পুরো সুতো ঠেয়ে গেছে। বাপ দেখছে তামাক টামাক কিচ্ছু নেই, সুতো এসে না তামাক আছে। তো বাপ বিড়িটা দেখে বলছে বাবা দিলি তো দিলি, সুতো ঠেকে দিলি, সুতো ঠেকে দিতে সবর করো, তোমার মতো মুখ বাপ ছেলের কাছে বিড়ি চাও, এই জাতির লজ্জা, এই জাতির লজ্জা, এই জন্য লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। হায় রে হায়, আরো কি দেখতে হবে আমাদের? মেয়েরা আন্ডারপ্যান্ট আর শুধু গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে, তাই আমাদের মুসলমান পাড়ার মেয়েরা দেখে এরাও শিখছে যে আমরা গেঞ্জি গায়ে দেবো আর স্কিন টাইট শুট করবো আর মোটর বাইক নিয়ে মুসলমান পাড়ায় থেকে যাবো, কারণ আমার বাপের টাকা হয়েছে। আল্লাহর কসম, অধিকাংশ টাকাওয়ালা তার মেয়ে, তার স্ত্রী, তার চোদ্দপুর, তার মা বাবা সবটা জাহান্নামের আগুনে গেছে। নমরুদের কোটি কোটি টাকা ছিল, নমরুদ জাহান্নামে। ফেরাউনের করোড় করোড় টাকা ছিল, ফেরাউন জাহান্নামে। নোহ কামানে কারুনের টাকা ছিল, কারুন চলে গেল জাহান্নামে। আবরাহার টাকা ছিল, আবরাহা চলে গেল জাহান্নামে। এদিকে শাদদাতের টাকা ছিল, শাদদাত চলে গেল জাহান্নামে। এদিকে আবু লাহাবের টাকা ছিল, সেও চলে গেল জাহান্নামে। আবু জাহেলের টাকা ছিল, সেও চলে গেল জাহান্নামে। আর এখন যাদের টাকা হচ্ছে মোল্লা পড়ায়, মেয়েদের মোটরসাইকেল দিচ্ছে। আমার এত টাকা, মেয়েটা যদি দুজনের টিকিট দিতে বললাম মানুষটা কথা আসে না নাই? হ্যাঁ,
হায় হায়, শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে ধনী লোকের মেয়ে চলে যাচ্ছে মোল্লা পাড়া থেকে বেরিয়ে। এইবার আরেকটা মেয়ে, আরেকটা লোক শখবাজ বলছে আমার অত টাকা নেই বলে আমার মেয়ে মোটরসাইকেল চড়বে না, যত কষ্ট দেনা করে মেয়ের মোটরসাইকেল কিনে দেবো। তাহলে প্রথমে একটা মেয়ে চড়ছিল, এখন দেখা যাচ্ছে সেই গ্রামে 5টা মেয়ে চড়ছে। কথা মানা দরকার নাই। নবীর কথা সবাই মানে, আমার কথা সবাই মানবে না, কিন্তু সবাই মরে যাবে, এটাই খুব সত্য কথা। সবাই মরে যাবে, এটা সত্য কথা না মিথ্যা কথা? মানার দরকার নেই। নবী বলছে আবু তাহেল কলমা পড়ো, বলে হবে না। আবু তাহেল পড়ো বলছে না, আবু লাহাব পড়ো বলছে না, পড়বে না, না পড়বো না। আচ্ছা আবু বকর হ্যাঁ পড়ে নিলাম। আল্লাহর কসম সিদ্দিক আকবর পৃথিবীর এক নম্বর ইমানদার, তিনি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে কদম রাখবে। জোরে বলুন, আরে জোরে বলেন। আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে এই দুনিয়ায় যত নবীর উম্মত আছে প্রথম জান্নাতে এরকম পা রাখবে কে, তার নাম কি, তো আপনারা বলবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কি নাম বলবেন? এর শিখলেন? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, বউ বউ করে ঘুরছি। হঠাৎ একটা হিন্দু লোক যদি আপনাদের জিজ্ঞাসা করে যে তোমাদের নবীর মেয়ে কুলসুমের কোথায় বিয়ে হয়েছিল প্রথম, এ তো জানে না, এ তখন মারতে যাবে। তুমি আমার কি বল, আমি কিছু জানি না, হাঁটো হাঁটো হাঁটো। এ দেখছি আমি তো জানি না, ওর কাছে বুঝি দেবো, ওই জন্য ওর রায় দিচ্ছি। কেন ও কি খুব খারাপ কথা বললো আপনার? তোমরা তো নবীর খুব ভালোবাসো, আর যার যে যার ভালোবাসে, শোনেন কথাগুলো শোনেন, যে যার ভালোবাসে তার জীবনী দিকে লক্ষ্য করতে হয় বা করে। কথা ঠিক না ভুল? হঠাৎ আপনি একটা মেয়ের সঙ্গে যদি ভালোবাসা করেন, দুদিন পরে তার জীবনী লক্ষ্য করেন, যা আচ্ছা তোমার নাম কি, তোমার আব্বু কি করে, না আব্বু আইপিএস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর লেখাপড়া কতদূর তোমার? এইবারে বিএড কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা খুব ভালো। ভাই কটা? দুটো, একটা ইঞ্জিনিয়ার আরেকটা লয়ার। আচ্ছা ঠিক আছে। বাড়ি কোথায়? বাড়ি সোনারপুর। কতলা? না এবারে 7তলা করলাম। গাড়ি আছে কটা? বলছে 7টা স্করপিও। তাহলে জীবনে খুব ভালো না খারাপ? ভালো, অনেক কিছু আছে। বাপ ভাই সব বিরাট হাই হাই। এখন ওইবারে নল দিচ্ছে যে এর ছাড়া যাবে না, এর জীবনই বিরাট ভালো। তাই বলছে সত্যি আপনার কথা শুনলে আমি রাতে ঘুমাতে পারি না। সত্যি আপনার কথা শুনে কি রকম লাগে আমার, এই করতে করতে কেন জীবনই ভালো। আর যদি একটা রং নাম্বারে ফোন আসে আর ধরে একদিন পরে জীবনী জিজ্ঞাসা করছে আপনার আব্বা কি করে, না আমার আব্বা ওই ঘটবনে চৌমাথায় ভিক করে। বলছে আচ্ছা ভিক করে। আচ্ছা ভাই কি করে? বলছে দুটো ভাই, একটা শিয়ালদা ভিক করে, পাকসার কেটে থাকে। বাড়ি? বলছে বাড়ি ওই খালের পাড়ে আছে, তিরপল দেওয়া। মা মারা গেছে, আব্বাও ভিক করে। এখন বলছে কাল থেকে যদি ফোন করুন বাড়িতে বাবা নাম বলে দেওয়া। এই জীবনই খারাপ। ভাই আমরা নবীর ভালোবাসি বুঝে সুঝে। আল্লাহর কসম নবীর জীবনী মানে টোটাল কোরআন, নবীর আদর্শ মানে টোটাল কোরআন। নবীর জীবনী যত দেখবেন তত মহব্বত বাড়বে। কথা ঠিক না ভুল? তাহলে আমরা নবীর জীবনী জানেন, নবীর মেয়ে ও কলিজা টুকরা কোথায় বিয়ে হয়েছিল আর তারপরে কোথায় গেল, নবীর ছেলে কোথায় গেল, কতদিন বেঁচে ছিল, তারপরে কোথায় গেল, ফাতেমার কটা ছেলে এটা জানার দরকার ছিল। নবীর নানার বাড়ি কোথায়, নবীর শ্বশুর বাড়ি কোথায়, নবীর স্ত্রী প্রথম স্ত্রীর নাম কি, প্রথম কলেমা দাওয়াত দিল কোথায়, কে প্রথম কলেমা পড়লো, ও জ্ঞানী ভাইরা এই কথাগুলো জিজ্ঞাসা করলে বলতে পারে না। এই জন্য যার সঙ্গে প্রেম করব তার জীবনী যদি ভালো হয় তার সঙ্গে প্রেম করতে ভালো লাগে। ওই 1 পয়সার মালিকের গিন্নিরা, 1 পয়সার মালিকের বেটিরা, ও ফকিরের বাচ্চারা, আল্লাহর কসম আমার নবী আমার আল্লাহ ধনী, আমার আল্লাহ গনি,
সবাই ফকিরি। ও মুসলমান, সেই আল্লাহর দোস্তকে আমার আল্লাহ পাক দোজাহানের বাদশা করে পাঠিয়েছে। সেই দোজাহানের বাদশার বাড়ি খাওয়া নাই, দোজাহানের বাদশার ঠিকমতো সবার জায়গা নাই, দোজাহানের বাদশার বেটির পরনের ঠিকমতো কাপড় নাই। ভাবি রে, দোজাহানের বাদশার স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরার খাওয়া হতো না। মা খাদিজাতুল কুবরার পরনা ঠিকমতো ভালো শাড়ি ছিল না, ভালো একটা পানির মশক নাই, ভালো একটা গ্লাস নাই, ভালো একটা খাবার প্লেট নাই। ও ভাবি, আজকে তোমাদের উঠোন ঝাড় দেওয়ার দরকার নাই, বারান্দা ঝাড় দেওয়ার দরকার নাই, হলুদ কোটার দরকার নাই, লঙ্কা বাটার দরকার নাই, গরুর খড়কচার দরকার নাই, মাঠে খাটার দরকার নাই, জল করে যাওয়ার দরকার নাই। আজকে গোসল করতে নিচে নামতে হয় না, দুতলায় গোসল করছো, ট্যাপে সুইচ মারছো, অটোমেটিক পানি বার হচ্ছে। ও ভাবিরা খালারা, কাপড় কাচতে হয় না, মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। হায় রে হায়, সেই জামানা 100 ভিতরে 80 জন ভাবি নামাজ পড়ে না। এরা নামাজ পড়বে না কেন? ভিড় খারাপ হয়ে গেছে। এরা নামাজ পড়বে না, এদের ছেলেগুলো মেসি কাটিং চুল কাটবে, এদের ছেলেগুলো রোনাল্ডো কাটিং চুল কাটবে, আর মেয়েগুলো অন্য কাটিং করে ঘুরবে রে। কারণ আজ থেকে 30 বছর আগে বন্ধন ছিল না। এই বন্ধন যেখান থেকে শুরু হয়েছে, আর বন্ধনের টাকা তুলে খেয়েছে, সেই টাকায় রক্ত তৈরি হয়েছে, সেই রক্ত স্বামী স্ত্রী মিলন হয়েছে, ওই রক্তে বাচ্চা হয়েছে। আল্লাহর কসম, নবী বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। কেন আজ লোক মসজিদে আসে না? কেন 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছরের ছেলেগুলো অন্য রকম কায়দায় চলাফেরা করছে, অন্য রকম কায়দায় চুল কাটছে। ভাইয়ের মানে না, বাপের মানে না, চাচার মানে না, বোনের মানে না, নিজে সেজেছে। আসলে ওর মা বাপের খাওয়া খারাপ, তাই এই বাচ্চা খারাপ হয়ে গেছে। আগেকার ছেলে মেয়েদের আদর্শ চরিত্র একেবারে সম্পূর্ণ আলাদা ছিল, এখনকার ছেলে মেয়ের চরিত্র আলাদা। কারণ তৈরি হয়েছে যে খানা খেয়ে, সেই খানা ভালো না। আপনাদের বক্তব্য, আমি বলতে পারি 100 যদি মুসলমানের বাড়ি থাকে, আমার তো মনে হয় 50টা বাড়ি বন্ধন আছে না? বেশি আমি আন্দাজ বলছি। ছেলে মেয়ে কোনদিন জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায়, নবীর হাদিস মিথ্যা। এই যার বউ বন্ধন করছে, সে নামাজ পড়ছে, এ কি লোক? একটু বুঝনি তাই কেন নামাজ পড়বো? আর কি হয়, আমি পাগল? তুমি তো দায়ী। এই কুকুরি খাওয়াই কে? জোরে বলেন, কুকুরি খাওয়াই কে? কুকুর বোঝেন না? এই 4 ঠ্যাং, এই বড় বড় কালো কালো ছোট ছোট কুকুর বোঝেন না? কুকুরি খাওয়াই কে? আল্লাহ খাওয়ায় তো। আল্লাহ বলে, ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম পৃথিবী জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যত প্রাণী আছে, যেখানে যত আমার তৈরি মখলুক আছে, বাঘে আছে, ছাগল আছে, গরু আছে, আমার তামাম পৃথিবীর জমিনে হাঁস মুরগি পিপিলিকা পর্যন্ত, সাগরের মাছ আছে, মশা আছে, মাছি আছে, সকল রিজকের জন্য আমি আল্লাহ নিজে। তাহলে জঙ্গলে বাঘ খেয়ে বেঁচে আছে, জঙ্গলে সাপ খেয়ে বেঁচে আছে, পুকুরে সাগরে সব জায়গায় মাছ খেয়ে বেঁচে আছে। আর মানুষ পৃথিবীর আগে নাম্বার উখরিজাতিল নাস। আমি অবাক হয়ে যাই, মানুষ খাবার জ্বালায় কি করে নিজের গিন্নিটা নিয়ে অন্য পুরুষের হাতে তুলে দেয়। আদা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ। নবী বলে, যারা নিজের গিন্নি নিয়ে অন্য
পুরুষের হাতে তুলে দেয়, দুটো খাবার জ্বালায়, আমি নবী কথা দিচ্ছি এই পুরুষ দোজখে যাবে। আর এই পুরুষের যত বাচ্চা কাচ্চা হবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজাবিল হারাম, হারাম করে ঠিকানা শুধু জান্নাত। আল্লাহর কসম নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাত, কোনদিন যাবে না, যাবে না, যাবে না। এই জন্য নামাজ পড়ার পরে আপনারা লক্ষ্য করে দেখবেন, দুটো পায়ে ধরে বলছি, নামাজ পড়ার পরে কোনো মজা পাওয়া যায় না, নামাজ পড়ার পরে কোনো স্বাদ নেই, আজান দিচ্ছে কোনো গুরুত্ব পাওয়া যায় না, মসজিদে যাব কোনো মজা নাই। নামাজ পড়ার পরে আপনি তবু মোবাইল দেখছেন, বই দেখছেন, নামাজ পড়ার পরে বিরাট বিরাট বাজে বাজে কথা বলছেন মোবাইলে, জাইয়া দাও আন্ডারস্ট্যান্ড ও কলিজার টুকরারা, আরে এমন একটা দোজখের টিকিট, ওতে যাইয়া চাইলে যাইয়া আসবে, আসবে না, আসবে না। যদি কেউ বলে আন্ডারপ্যান্ট দাও, আসবে না, আসবে না। লুঙ্গি দাও, আসবে না, আসবে না, আসবে না। যা চাইবে তা আসবে। যদি বাংলাদেশের খোঁজা চাও সেও আসবে, যদি বেদের মেয়ের দেখতে চাও সেও আসবে। শুধু বলতে বাকি, বলতে দেরি, আসতে দেরি না। ও ভাবি, তুমি কি তোমার স্বামীর উপরে মহব্বত তোমার নাই? তোমার কলিজার টুকরা ভাইয়ের উপরে মহব্বত নাই? তোমার বড় ছেলের উপরে মহব্বত নাই? তোমার বাপের উপরে মহব্বত নাই? তুমি আমার জাতির কলঙ্ক। তুমি চারজন পুরুষ দোজখে নিয়ে যাবে কেন? তুমি তোমার স্বামী থাকতে তুমি অন্য পুরুষের সঙ্গে হারাম ব্যবসা করে খাবে। আত্তা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, এই নোংরা স্ত্রীর স্বামী জাহান্নামে যাবে। তাই আপনি জাহান্নামের টিকিট মাস্টার হলেন আপনার ওই নোংরা হাতে, আপনার ওই সুদের টাকা গোনার হাতে। সুদের ব্যবসা করা নারী নামাজি শ্বশুরের খাওয়াবে, শ্বশুর দোজখেতে যাবে। নামাজি শাশুড়ির খাওয়াবে, শাশুড়ি দোজখেতে যাবে। স্বামীর কথা বাদ দেন, ও তো চলে গেছে, ছেড়ে দেন। স্বামী বাদে কে কে যাবে? শ্বশুর যাচ্ছে জাহান্নামে, শাশুড়ি যাচ্ছে জাহান্নামে, ছেলে মেয়ে সব করে যাচ্ছে জাহান্নামে। স্বামী তো চলে গেছে, ছেড়ে দেন। ওই স্বামীর জন্য সব হলো, এই জন্য এর নাম লেখা হয়ে গেছে জান্নাতের দরজায়। আত্তা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, এটার স্বামী কোনদিন জান্নাতে যাবে না যে নিজের স্ত্রীকে হারাম খাবো বলে অন্য পুরুষের হাতে তুলে দেয়। আপনারা যদি কেউ এর ভিতরে থাকেন কেউ কষ্ট হবে, যদি বলেন আমরা কেউ নাই তাহলে জীবনে করবো না। কোরআন শরীফ বলছে রুজির মালিক আমি, আমি যার ইচ্ছা করি টাকা দেই, আমি যার ইচ্ছা করি তার মূল থেকে মাল দেই, আমার কুদরতি খাজনা থেকে তার সম্পদ দেই। ও ভাবিরা খালারা একটা কথা বলি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও ভাবি আপনাদের শাড়ি আছে, আপনাদের জামা আছে, আপনার স্বামীর জামা আছে, আপনার স্বামীর কাপড় আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে। এইগুলো থাকার দরকার, রাখার দরকার কোথায়? শাড়ি থাকবে আলমারি, গেঞ্জি থাকবে আলমারি, লুঙ্গি থাকবে আলমারি, কাপড় থাকবে আলমারিতে। ও জ্ঞানী ভাইরা, কাপড় যদি বগডোবার মোড়ে পড়ে থাকে সরকুকুরি মারাবে, ইঁদুরে পায়খানা করবে, আঁশলা এসে ঘুরবে, আর কুকুরে ঠ্যাং তুলে পেশাব করে দেবে। আর দুটি একটা লোক দেখে মালটা ভালো মাল, শাড়িটা দামি শাড়ি, সুতি শাড়ি তুলে ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়ে চলে যাবে। তাহলে আমি কি পাগল? আমার এই জামাটা, আমার এই রুমালটা কেন আমি বগডোবার মোড়ে ফেলবো? এ তো রাখার কথা আলমারিতে, এ তো রাখার কথা বাক্সইতে। ও জ্ঞানী ভাইরা, আল্লাহর কসম আল্লাহ বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পাক উভয় উভয়কে আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই স্বামী আর স্ত্রী কি
পোশাক তো তাহলে আমার পোশাকটা মোড়ের মাথায় ফেলে রাখবো না ঘরে আলনায় রাখবো? পোশাক কোথায় রাখবেন বলে? জামা কাপড় কোথায় রাখবেন? আলনায় না রাস্তায়? জামা কাপড় বোঝেন না? লোক কিছু বলে না, ঘাম খেয়ে গেছে। আজ জামা কাপড় কোথায় রাখবো? আলমারি না আলনায়? আলমারি। তো জামা কাপড় যদি রাস্তায় ফেলে রাখে সরকুকুরি মারানোর সম্ভাবনা আছে না নাই? জোরে বলে। তাহলে আমার গিন্নি আমার দায়িত্ব রাখবো না গ্রামের লোকের দায়িত্ব দেবো? কথা বলেন। যেন বিরাট গভীর টেনশনে পড়ে গেছে। কেন এরকম করছেন? আমি তো প্রায় বদ্ধ বয়স, নতুন লোক কি আমি? দুটো হাদিস কোরআন বলছি শোনেন। কিছু লোক তাদের মাথা জ্বালা করবে যে আমি কেন আসলাম এখানে, আমার কি হয়েছে, আমাকে ভূতে ধরলো, আমি এখানে কেন আসলাম? এটা রাসূলুল্লাহর মজলিসে হতো। রাসূল যখন বলতো মদ হারাম, কেঁদে ফেললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কয়েক কোটি টাকার মদ কেনা আছে, আমি কি করব? একটুখানি সুযোগ দেন, মদটা আসল দামে বিক্রি করে দেই, তওবা করব। রাসূল বলছে হারাম তো হারাম, তুমি কি করবে? তুমি দেখো কিতাবে লেখা আছে আল্লাহর কসম মদগুলো সব ফেলে দিল, তবু রাসূলের কথার খেলাফ করলো না। সুতরাং হাদিস বলবো, কোরআন বলবো, কে জ্বলে যাবে, কে ফেটে যাবে, চটচট করবে, কি কত ব্যাপার আমার। আল্লাহর কসম রাসূল যখন ওয়াজ করতেন কিছু এরকম আপনাদের তো মানুষ, তারা মানুষ, এই আবু জেল মানুষ না মানুষ, আবু লাহাব কি এই কথা বলে মানুষ বলতে মিথ্যাবাদী, এ মোহাম্মদ ভণ্ড, এ মোহাম্মদ জাদুকর, এ মোহাম্মদ চিরিংবাজ, এ মোহাম্মদ নবী না। আল্লাহর কসম এই রাগ করে যারা চলে গেল, যারা মানলো না, তারা সবকটা দোজখে গেল। আর যারা মেনে নিল যে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেগুলো বলছে সত্য, ভুল করছি আমরা মানুষ মার্ডার করছি, এটা আমাদের ভুল হচ্ছে, আমরা সুদের ব্যবসা করছি, এটা ভুল হচ্ছে, আমরা মদ খাচ্ছি, এটা ভুল হচ্ছে, এই ভুল যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের রাজি আর খুশি হয়ে আল্লাহ জান্নাতে টিকিট পাঠিয়েছে। আর যারা মানেনি ওর কুকুরের মতো মরেছে, এই জন্য ভুল করেছেন, তওবা করেন, এখনো রহমতের দরজা খোলা। আমার ভাবিরা খালারা ও সস্তাদেরা রাগ করলে হবে না, এখন ঝালার করতে কিছু হয়নি, সবে গ্যাস জ্বালাই করছি, এরপরে কি হয় দেখেন, মাথা খারাপ হয়ে যাবে যে আমি কেন এখানে আসলাম। ও ভাবিরা খালারা আতাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, তাই মরবে আর সোজা দোজখে যাবে, লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়িত্বের জন্য জান্নাত না, জান্নাত না, জান্নাত না। মেয়েরা পায়ে ঘোমর পায়ে দিচ্ছে, ঝাঁঝর, এরা মেয়ে আসে না, পায়ে কি দিচ্ছে? নেপুর নাকি ঝাঁঝর না ঘোমর নাকি বলে, যে গরু গরু গলায় না দেয় কি ঘন্টা ওই পায়ে দিচ্ছে, মাটি ঠুকে ঠুকে যাচ্ছে, ছেলেরা বলছে বাবা কি জিনিস রে বাবা, আল্লাহ বাবারে, মোটরসাইকেল পিকআপ জোরে কে সামনে দাঁড়াচ্ছে, দেখছে কেউ নেই, কেউ হাঁটে মোটরসাইকেল চালায় যাচ্ছে, এটা বলে কি হলো দাঁড়ালো কেন, কি হলো চেন ছেড়ে গেছে, কে যে ফেলাক মেয়েটা তোলা হাত, মেয়েটা মনে করলো মোটরসাইকেল খারাপ হয়ে গেল, ফের সামনে বলতে ভাবি শোনেন পুরো আপনার আমার চাষতে কোনো মতো দেখতে, তো আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। আচ্ছা আচ্ছা, সত্যি আমার মতো পুরো? তা বলতে একই রকম, বিশ্বাস করুন এই জমিনে দাঁড়িয়ে বলছে, এরকম কেউ করুন মেয়ে বলে কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার বাপের বাড়ি কোথায়? না বাবাই। আচ্ছা যাই একটু আসেন, এই একটা কথা বলছিলাম, আপনার ফোন আছে? হ্যাঁ, নাম্বারটা একটু দেবেন? ও দেখলো আমি দেখতে নাম্বারটা দিই, ওই কিয়ামত করে দেবো। এই জন্য জামা কাপড় আলনায় রাখবেন, জামা কাপড় আলমারিতে রাখবেন, বাইরে ফেলে দিলে কেউ কেউ ধাক্কা মারবে, ক্ষতি হবে, কুকুরে পেশাব করে দেবে, কেউ কেউ তুলে নিয়ে চলে যাবে। এই জন্য যার গিন্নি সব সময় ছাড়া থাকে, বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, অনেক সময় খবর পাওয়া যায়
ওর কিডনি চলে গেছে আদায়ুসুফ লা ইয়াদখুলুল জান্নাহ এ দায়ুস মরবে সোজা দোজখেতে যাবে ফাতেমা জান্নাতের সরদারিনী হবে জান্নাতের রানী হবে পৃথিবী যত মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছে যত নারী জান্নাতে যাবে তবে লেখা রে সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা হবে একটা বোঝার চেষ্টা করো সেই নারীর জীবনে কোনোদিন কোনো পুরুষ করে আঙুল দেখেনি পায়ের আঙুল দেখেনি মুখ দেখেনি কোনো অঙ্গ দেখেনি বলে মৃত্যুর আগে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বললেন স্বামীনি ও ভাবিরা শুনে রেখে দেন তোমরা তো মায়ের জাত তোমরা তো মেয়ে ছেলে তোমাদের এত লজ্জা কম কেন জ্ঞান কম কেন তোমাদের কি হয়েছে তোমরা রাস্তায় মাথায় কাপড় দাও আর মলসল ঢেলে মাথায় কাপড় দাও বাড়িতে পুরো আলগা কেন বারান্দায় বসে আছে মাথায় কাপড় নাই ঘরের ভিতরে শুয়ে আছে মাথায় কাপড় নাই গায়ে কাপড় নাই আলগা ও ভাবি একটা কথা সত্য বিশ্বাস করুন কেউ না দেখে আল্লাহ দেখে কেউ না শোনে আল্লাহ শোনে কেউ না জানে আল্লাহ জানে ইন্নাল্লাহা সামিউম বাসীর যদি ঘরের ভিতরে ফিসফিস করে কথা বলে আল্লাহ বলে আমি শুনতে পাই পাড়ের তলায় ফিসফিস করে কথা বলে আল্লাহ বলে আমি শুনতে পাই ভাবি মাটির তলায় ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ডে পাতারের তলায় আল্লাহর কসম যেখানে যাই কিছু করে আমার আল্লাহ বলে আমি নিজে চোখে দেখতে পাই এ কথা সত্য না মিথ্যা ভাই জোরে বলে আল্লাহ দেখে লজ্জা করে যে আমি ঘরে আছি আমার স্বামী বাড়ি নেই আমার দেওর নেই দুটো ছেলে স্কুলে আমি বিপর্দায় থাকবো কেন যে আমার আল্লাহ দেখছে যে আমার আল্লাহ দেখছে অনেক বুড়ো অনেক জওয়ান আমার চোখের সামনে ঘাড়ে গামছা গায়ে গেঞ্জি পরনে লুঙ্গি গোসল করতে গেল গোসলখানা 5-7 মিনিট পরে বেরিয়ে আসছে তা বলছি বাবু গোসল করিনি গোসল করনি বাবু বলছে সেরে দিয়েছি সেরে দিয়েছি লুঙ্গি শুকনো গেঞ্জি শুকনো গামছা শুকনো তো গোসল করলে কি বলছো সেরে দিয়েছি ও কথা মাইকে বলবো না ও কি করে গা দিয়েছে ও জানে আল্লাহ জানে আমি গোসল আমি কি দেখেছি ভাবছি হয়তো জাদু কর এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটনা ঘটে লোক অবাক হয়ে কুটুম বাড়ি আসে লুঙ্গি নেই তা বলছে গোসল করবো গোসলখানা কই তা বলছে এই বাবু ওই লুঙ্গি লাগবে লুঙ্গি লাগবে তো ঢুকলো ঢুকে গোসল করে বেরিয়ে সেই সঙ্গে লুঙ্গি তা বাড়ি লোক গোসল করেনি দেখছে বলছে সেরে দিয়ে দিল মানে কি করেছে আমি আর বলবো না কি করেছে ও কলিজা টুকরা ভাইরা আমার আল্লাহ যদি সব জায়গায় দেখতে পায় ও কলিজা টুকরা মুরব্বিয়ানেরা ও যুবকেরা জওয়ানেরা আল্লাহ সুবাতুম মিনাল ঈমান আল্লাহর কসম লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ ভাবে সাবধান হয়ে যায় শুধু মৌলবীরা কি দেখতে পায় আপনার দেওর কি দেখতে পায় না আপনার নন্দাই কি দেখতে পায় না আপনার খালাতো ভাই কি দেখতে পায় না আপনার দুলা ভাই কি দেখতে পায় না ভাবি এরা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে দুলা ভাই খালাতো ভাই নন্দাই মামতো ভাই নিজের ভাই ছেড়ে দেন আল্লাহর কসম ভাবি আপনার নিজের পেটের সন্তানের কাছে আপনার পর্দা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে জোরে বলুন কথাটা বুঝতে পেরেছেন কোথায় নন্দাই কোথায় খালাতো ভাই কোথায় দুলা ভাই কোথায় ভাড়া ভাই কোথায় নিজের ভাই আল্লাহর কসম ভাবি আপনার নিজের পেটের সন্তানের কাছে আপনার পর্দা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে
এই জন্য ইলম শিক্ষা করা ফরজ। আজকের অনেক মায়েদের জ্ঞান কম বলে 22 বছরের ছেলে একটা, 18 বছর একটা, 15 বছর একটা, আর 19 বছর একটা, 4-5টা ছেলে পাশে দিয়ে ভাত খাওয়াচ্ছে, তা আপনার কাপড় পড়ে গেছে, মাথায় কাপড় নেই, আলগা হয়ে গেছে, আর ছেলেগুলো ভাত খাচ্ছে। একটা মেয়ে এসে বলছে, তুই এই 4টা ছেলে, জন ছেলের ভাত দিচ্ছিস,